আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আজকে আমরা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হয়েছি যে তারাবির নামাজ ৮ রাকাত না ২০ রাকাত। দেখেন এই প্রশ্নটা কেন, তারাবি নামাজ হলো আজকে অনেকে ৮ রাকাত পড়ে থাকে, সুযোগ খুঁজে, সবাই তো সুযোগ তালাশ করে। যদি ৮ রাকাতে তারাবি হয়ে যায় তাহলে আমি ২০ রাকাত কেন পড়ব? যেমন আসরের নামাজের আগে ৪ রাকাত সুন্নতে গায়রে মুআক্কাদা না পড়লেও চলে। এই জন্য দেখা যায় মুসলমানদের মধ্যে আজকে 99% আসর নামাজের আগে ৪ রাকাত সুন্নতে গায়রে মুআক্কাদা পড়ে না। তারাবি নামাজ কিন্তু বিষয়টা এরকম নয়। তারাবি নামাজ হলো ২০ রাকাত। যারা বলতেছে ৮ রাকাত, তারা যে দলিল পেশ করে যে হাদিস দিয়ে, আম্মিজান আয়েশাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস, ওই হাদিসের মধ্যে আসছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজের ফরজের পরে ১১ রাকাত, কিন্তু ওই হাদিসের মধ্যে এটাও আছে রমজান এবং রমজানের বাহিরে। আচ্ছা আপনারাই বলেন, রমজান এবং রমজানের বাহিরে নবীজি ১১ রাকাত পড়তেন এশারের পরে। আচ্ছা রমজানের বাহিরে কি তারাবি হয়? সবাই বলবেন যে হয় না। তাহলে রমজানের বাহিরে হয় কি তাহাজ্জুদ? তো নবীজি রমজানের বাহিরেও ৮ রাকাত তাহাজ্জুদ পড়তেন, রমজানের ভিতরেও ৮ রাকাত তাহাজ্জুদ পড়তেন। তাহলে এই হাদিসটা তারাবির সম্পর্কে নয়। যদি আমরা ধরেও নিই যে ৮ রাকাত, তাহলে আর ৩ রাকাত গেল কোথায়? তারা তো যারা বলে ৮ রাকাত তারাবি, তারাই বলে ১ রাকাত বেতের। আসলে ১ রাকাত বেতের কোথাও নেই। নামাজ হয় জোড়া জোড়া, ২, ৪, রাত্রের নামাজ ৬, ৮, ১০, ১২ রাকাত হয় একই সালাম। তো নামাজ তো হয় জোড়া জোড়া, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ২ রাকাত পড়েছেন বেতের, ২ রাকাত পরে ও আউতারা বি ওয়াহিদাতিন, আরেক রাকাতের মাধ্যমে, আরেকের মাধ্যমে তিনি নামাজকে বেজুর করেছেন। আর তারা বলে যে বেতের নামাজ ১ রাকাত। আসলে বিষয়টা এরকম না। ও আউতারা বি ওয়াহিদাতিন, নবীজি একের মাধ্যমে নামাজকে বেজুর করেছেন। এবার আসুন, নামাজ যে আমরা ২০ রাকাত পড়ি, এটা আমরা কোত্থেকে পাই? হাদিসের মধ্যে আসছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেতের নামাজ কত রাকাত পড়েছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত রাকাত পড়েছেন এই ব্যাপারে নির্দিষ্ট কোনো রেওয়ায়াত নেই। আছে যে এক রেওয়ায়াত আছে ২৬ রাকাত, ৩৬ রাকাত, এবং বিভিন্ন রেওয়ায়াত আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে জামানায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জামানার পরে মাত্র ২-২.৫ বছর পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জামানায় তিনি, কেউ বেশি পড়েন কেউ কম পড়েন, তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম নিয়োগ করে দিলেন মসজিদে নববীতে এবং বললেন যে তোমরা আজ থেকে তারাবি ২০ রাকাত করে পড়বা। আচ্ছা বলেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা কথা অনুযায়ী কোরআনে ২২টি আয়াত নাযিল হয়েছে, আর ওই জমানায় সাহাবায়ে কেরাম উপস্থিত ছিলেন, হাজার হাজার লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম। যদি এটা যথাযথ না হইতো অবশ্যই সাহাবায়ে কেরাম এটা বাধা দিত, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ২০ রাকাত তারাবি নামাজ চালু করে গেছেন। যুগ যুগ ধরে শতাব্দী পর শতাব্দী এই ২০ রাকাত তারাবি নামাজ চলে আসছে। এই অল্প কিছুদিন হইলো এই যে শুরু হয়েছে এক ফিতনা, ৮ রাকাত তারাবি। কিন্তু তারাবি হলো ২০ রাকাত। সাহাবায়ে কেরাম ২০ রাকাত পড়েছেন, তাবেঈন ২০ রাকাত পড়েছেন, তাবেঈন ২০ রাকাত পড়েছেন, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ ২০ রাকাত পড়েছেন, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি, সমস্ত মাযহাবের নেতাগণ এবং তারা ইমামগণ তারা ২০ রাকাত তারাবি নামাজ পড়েছেন। সুতরাং তারাবি নামাজ এটা ২০ রাকাত, বাইতুল্লাহ শরীফে ২০ রাকাত তারাবি হয়ে আসতেছে, মদিনাতুল মুনাওয়ারাতে ২০ রাকাত তারাবি হয়ে আসতেছে। দেখেন অত্যন্ত মজার বিষয়, যারা বলে তারাবি নামাজ বেতের নামাজ, তারাবি ৮ রাকাত আর বেতের ১ রাকাত, এদের কাছে যে আবার প্রশ্ন করেন, আচ্ছা বলেন দেখি বেতের নামাজের সুন্নত কেরাত কি? তখন তারা বলে প্রথম রাকাতে সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা, আর দ্বিতীয় রাকাতে সূরাতুল কাফিরুন, আর তৃতীয় রাকাতে সূরাতুল ইখলাস। তা আপনারা বললেন বেতের নামাজ ১ রাকাত, এখন বলতেছেন বেতের নামাজের কেরাত আবার ৩ রকম। সুতরাং এদের মধ্যে প্রতারণা কোনো শেষ নাই। সুতরাং হক্কানি উলামায়ে কেরাম কোরআন সুন্নাহর আলোকে তারাবি নামাজ হলো ২০ রাকাত। তারা যে হাদিস দিয়ে প্রমাণ করে সেটা হলো তাহাজ্জুদ নামাজের হাদিস। তাহাজ্জুদ রমজানের বাহিরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ৮ রাকাত ১২ রাকাত তাহাজ্জুদ করে থাকতেন। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝার আমল করার তৌফিক দান করেন।